আহ, সবাইকে স্বাগত। তোমরা যারা স্পেশালি এএনএম এমপিডব্লিউ ভাই বোনরা আছো, তোমাদের জন্য আজকে আমার এই স্পেশাল ভিডিওটি। আহ, কথা হলো, আজকে আমাদের এই জব নোটিফিকেশন আপলোড করার কোনো কথাই ছিল না, কিন্তু আর্জেন্ট এই নোটিফিকেশনটি আমাদের আপলোড করতে হচ্ছে। কারণ কেন, 28 তারিখে একটি নোটিফিকেশন বের হয়েছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, যেখানে তোমরা যারা এএনএম পোস্টের জন্য আবেদন করেছিলে 1751 জন বা 1750 জন এরকম, তো তোমাদের মধ্যে 380 জনকে কিন্তু ইনএলিজিবল করা হয়েছে। এর মানে হলো 380 জন তোমরা কিন্তু এক্সামে বসতে পারবে না। কারণ কেন, তোমাদের ডকুমেন্ট নিয়ে কিছু ইস্যু হয়েছে, তোমাদের ডকুমেন্ট আপলোড হয়নি বা ইনভ্যালিড এরকম কিছু প্রবলেম হয়েছে, যার জন্যে তারা কিন্তু তোমাদেরকে ইনএলিজিবল করে দিয়ে রেখেছে। তোমরা যদি সেই লিস্টটা পেতে চাও, সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাভেলেবেল আছে, অথবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা আহ, সেই তোমরা 380 জনের লিস্টটা দিয়ে রেখেছি, তোমরা কারা কারা ইনএলিজিবল আছো। এবং তোমরা যারা এলিজেবল আছো তোমরা তো বসতেই পারবে। এবং আমি কিন্তু এখন আলোচনা করছি তোমরা যারা 100 জন এমপিডব্লিউ এবং এএনএম এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য কিন্তু, ঠিক আছে, 100 জন এএনএম ফর্ম ফিল আপের জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে 1750 জন, ঠিক আছে। তো তার থেকে 380 জন বাদ, ইনএলিজেবল, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সামনে সেই নোটিফিকেশনটা তুলে ধরছি, ঠিক আছে। একদিকে ইংলিশ নোটিফিকেশনটা যা বের হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে, এবং আরেকদিকে বাংলা নোটিফিকেশনটা, যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। কেন সেইটাকে রিজেক্ট করে দিয়েছে, আরেকটা জিনিস আমি বলতে চাইছি, তোমাদেরকে কিন্তু 4 দিনের সময় দেওয়া হয়েছে ওই দিন, 30 তারিখের মধ্যে, ঠিক আছে। 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের ডকুমেন্টগুলি হেলথ ডাইরেক্টর অফিসে তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি চলো দেখে দেখে নাও তোমরা কোন কোন নোটিফিকেশনের কথা বলা হয়েছে বা কোন কোন ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে। আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে আজকে নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যারা এনএমএমপিডব্লিউ পোস্ট 100 পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে 1751 জন, তোমাদেরকে কিন্তু এখানে প্রত্যেককে ইন্টারভিউর জন্য কিন্তু এলিজিবল করা হয়নি। 380 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, 380 জনকে বাদ দেওয়া হয়েছে। এবং 1371 জনকে কিন্তু তারা এলিজিবল করেছে। এবং এখানে তোমরা যারা 380 জন বাদ হয়েছ, এখানে কিন্তু বিভিন্ন কারণে তোমাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা কারণগুলি কিন্তু এখানে মেনশন করেনি, কিন্তু তারা সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিয়েছে। তোমাদের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমাদের পিআরটিসি, তোমাদের এইজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে ডাইরেক্টর অফিসে, ঠিক আছে। ডাইরেক্টর অফিসে তোমাদের নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তাদেরকে দেখাতে হবে যে তোমাদের এই প্রয়োজনীয় নথিপত্রগুলি। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কী দেওয়া আছে। কর্মসংস্থানের নোটিফিকেশান, তোমরা নোটিফিকেশান নাম্বারটি দেখে নাও, যেখানে 100 জন স্টাফ নার্স রিক্রুট করার নোটিফিকেশানটি বের হয়েছিল 13 মার্চ 2026 তারিখে। এবং এখানে টোটাল 1751 জন ফর্ম ফিল আপ করেছিল তোমরা, এবং তার মধ্যে বাদ দেওয়া হয়েছে 380 জন, ঠিক আছে। এবং 1371 জন তোমরা হয়েছ সিলেক্ট, বলতে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। এবং এখানে তারা কি বলেছে, অযোগ্য ঘোষিত 380 জন প্রার্থীদের তালিকায় বিভাগীয় ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, www.healthtripura.gov.in, এই ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে। তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের প্রত্যেকের যেই পিডিএফটা সেটা অ্যাভেলেবেল আছে, তোমরা সেই পিডিএফটা খুলে দেখতে পারো। তারপর এখানে তারা কি বলেছে, এখানে তারা বলেছে যে উক্ত প্রার্থীরা নির্দেশ দেওয়া হচ্ছে 30 এপ্রিলের মধ্যে, মানে 28 তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে, এই 4 দিনের মধ্যে তোমরা উক্ত কাগজপত্রগুলি নিয়ে নিম্ন স্বাক্ষরকারী কর্তৃপক্ষর নিকট তাদের নিম্নলিখিত প্রয়োজনীয় সংক্ষিপ্ত শর্টফল নথিপত্র জমা দিতে, ঠিক আছে। অতিরিক্ত স্বাস্থ্য সচিব, পরিবার কল্যাণ ও পিএম ত্রিপুরা সরকার, ঠিক আছে। আইসি ডাইরেক্টর, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। হেলথ ডাইরেক্টর অফিসে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আগে এই নোটিফিকেশনটা দেখোনি
এখন দেখতে পাচ্ছ তোমরা কালকেই তোমাদের ডকুমেন্টগুলি নিয়ে হেলথ ডাইরেক্টর অফিসে যাও এবং গিয়ে কে সেখানে সেই ডকুমেন্টগুলি সাবমিট করো। তোমাদের যতগুলি অরিজিনাল ডকুমেন্ট আছে সবগুলি ডকুমেন্ট নিয়ে যাও, তার সাথে সাথে তোমাদের এএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পিআরটিসি এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক এডমিট কার্ডও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট। এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি তোমরা অলরেডি জেরক্স করে কালকে সকাল 10টার মধ্যে, তোমরা এখনও যারা নিয়ে যাওনি, তোমাদের ইনএলিজিবল লিস্টে নাম এসেছে 380 জনের মধ্যে। কারণ কেন, তোমরা 380 জন কিন্তু সামনে যে এনএমএমপিডব্লিউ এক্সাম হবে সেই এক্সামটা কিন্তু তোমরা দিতে পারবে না। আশা করেছি তোমরা আমাদের এই নোটিফিকেশানটা বুঝতে পেরেছো, হেলথ ডাইরেক্টর থেকে কী নোটিফিকেশান বের হয়েছে। যদি বুঝে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে বলো যে না আমরা বুঝতে পেরেছি, এবং এই নোটিফিকেশানটা তোমাদের ভাই বন্ধুবান্ধব যারা যারা আছে প্রত্যেকের কাছে শেয়ার করে দাও, যেন তারা তাদের এই নোটিফিকেশানটা বুঝতে পারে। তাদের নামও যদি ইনএলিজিবলের মধ্যে যদি থেকে থাকে তারাও যেন ডাইরেক্টর অফিসে এসে কথা বলতে পারে। আমরা ইউনিক স্ট্রেংথ রিভিল সবসময় চেষ্টা করছি যেন ত্রিপুরার নার্সিং ভাই বোনরা সঠিক সময়ে সঠিক ইন্টারভিউ যেন দিতে পারে, যেন কোনো ডেট যেন পার না হয়ে যায়। আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি আমি। আমাদের এই নোটিফিকেশানটা আমি সকালবেলায় আপলোড করতাম, কারণ কেন ইলেকট্রিসিটির কারণে আমরা আপলোড করতে পারিনি। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন চলো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে নোটিফিকেশানটি বের হয়েছে সেই নোটিফিকেশানটি তোমাদের সামনে তুলে ধরি। এইটা হচ্ছে নিউজ পেপারের মধ্যে বের হয়েছে, আর এখন আমরা তোমাদেরকে দেখাবো যেটা ডাইরেক্টর অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা। খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এখন তোমাদের সামনে নিয়ে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের বের হওয়া নোটিফিকেশানটি, যা বের হয়েছে 28 এপ্রিল 2026। এবং এই নোটিফিকেশানটা কিন্তু তোমরা যারা এএনএমএমপিডব্লিউর জন্য ফর্ম ফিল আপ করেছো শুধুমাত্র তোমাদের জন্য। এবং এখানে কিন্তু তোমাদের 380 জনকে কিন্তু ইনএলিজিবল করা হয়েছে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, কারণ কেন তোমরা কারা এলিজিবল হয়েছো কারা ইনএলিজিবল হয়েছো তোমরা কিন্তু কেউই কিছু জানো না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখো এবং লাস্ট পর্যন্ত দেখো, এবং প্রত্যেকের ভাই বন্ধুবান্ধব প্রত্যেককে শেয়ার করে দাও। কারণ কেন গভর্নমেন্ট বহু বছর পর পর কিন্তু রিক্রুট করছে, আমি চাই না কেউ ইন্টারভিউতে না বসুক, ঠিক আছে? যা আমাদের ইউটিউব চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য, কেউ যেন কোনো ইন্টারভিউ থেকে না যেন বাদ যায়, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই নোটিফিকেশানের মধ্যে কী দেওয়া হয়েছে। এখানে টোটাল অ্যাপ্লিকেশন করেছে 1751 জন, তার মধ্যে সিলেক্ট এলিজিবল মানে কি শুধুমাত্র রিটেন এক্সামের জন্য এলিজিবল হয়েছে 1371 জন, এবং তার থেকে বাদ হয়েছে 380 জন। এর কারণ হলো তোমাদের কোনো ধরনের ডকুমেন্টের কমতি বা ডকুমেন্টের মধ্যে কোনো মিস ইনফরমেশান ছিল, তার জন্য তোমরা বাদ হয়েছো, ঠিক আছে? এবং আমি তোমাদের বলছি, অথবা এখানে দেওয়া আছে তোমাদেরকে কিন্তু 4 দিনের সময় দেওয়া হয়েছে, 4 এপ্রিল পর্যন্ত 30 এপ্রিল পর্যন্ত। তোমরা 30 এপ্রিলের মধ্যে মানে ওয়ার্কিং ডেজের মধ্যে, আজকে হচ্ছে 29 তারিখ, 30 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এএনএম কোর্সের যা ইস্যু হয়েছিল ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড থেকে, তার সাথে সাথে তোমাদের পিআরটিসি এবং এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে হেলথ ডাইরেক্টর অফিসে, ঠিক আছে? ডাইরেক্টর অফিসে কার কাছে নিয়ে যেতে হবে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিএম গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সেখানে নিয়ে তোমাদের এই ডকুমেন্টগুলি তোমাদের দেখাতে হবে যে না তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদেরকে এলিজিবল করা হবে, 380 জনকে এলিজিবল করা হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? রিটেন এক্সাম বা ভাইবার জন্য, ঠিক আছে? তারপর এটা কিন্তু তোমাদের চান্স দিয়েছে, এই 4 দিনের পরে যদি তোমরা কেউ যাও তোমাদের ডকুমেন্টগুলি নিয়ে যে না আমাদের তো সব ডকুমেন্ট ঠিক আছে, তাহলে কিন্তু এখানে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে স্পষ্টভাবে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, বলে দেওয়া আছে। এখন চলো দেখো নি তোমরা 80 জন কে কে। এখানে 380 জনের নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আছে, তোমাদের নাম এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো। আমরা এখানে তোমাদের সামনে প্রত্যেকের নাম তুলে ধরার চেষ্টা করছি।
এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। এখানে উপরে লেখা আছে হু নিড টু সাবমিট শর্টফল, ঠিক আছে? তোমাদের কিন্তু ডাইরেক্টর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এই যে নোটিফিকেশানটা, এটা কিন্তু আমাদের ইউটিউবের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা ডেসক্রিপশন বক্সও কিন্তু চেক করতে পারো।